ওটা ভাজা হচ্ছে। লাল লাল হবে, তুলে নেব। আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, আলুর দম হচ্ছে। বেশি দেখাতে নেই। আলুগুলোকে কড়া কড়া করে ভেজে নেওয়া হবে। বাজাও দেখি পোস্ত চালমগজ দিয়ে দিলাম, পোস্ত চালমগজ, আর এখানে হচ্ছে কিছু কাজু বাদাম। তো এটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, ভেতরে কষ বা যদি ময়লা ফয়লা থাকে সেটা বেরিয়ে যাবে। দিয়ে এটাকে বেটে নেবো, পরে এটা আলুর দমে যাবে। নিরামিষ আলুর দম হবে তো, কোনো পেঁয়াজ রসুন দেবো না। থাকে এটা ভেজা, আলু ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। একটু সর্ষের তেল, বেশি অল্প দেবো। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দেবো আর একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে দেবো। ভাজা হোক, ভাজা হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আছে জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা। এখানে একটা ছোট টমেটো দিয়ে দেবো, টক দই যাবে তো, তাই বেশি টমেটো দেবো না। নুন দিয়ে দেবো, আগে নুন দেওয়া ছিল। দিয়ে দেবো 1 চামচ হলুদ, এটা আলুটাও দিয়ে দেবো, আলু দিয়ে এটা কষবে। পোস্ত, চালমগজ আর কি বাটা, হ্যাঁ পোস্ত বাটা, কাজু বাটা, চালমগজ বাটা, এটা এখন দিয়ে দেবো। আমি সবটা দেবো না, কারণ অসাধারণ হচ্ছে কিন্তু আলুর দমটা। এইটুকুনি রেখে দেবো, আমি পনিরে দেবো। জলটা আমি দিয়ে দেবো। এটা করতে থাকুক, এবার আমি দইটাকে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো আর সব কিছু তেল দিয়ে ছেড়ে দিয়েছে, এবার আমি টক দইটাকে দিয়ে দেবো। টক দইটাকে ফাটিয়ে দিয়েছি, নাহলে কিন্তু পরবর্তীতে প্রবলেম হতে পারে, তার জন্য আমি এভাবেই ফাটিয়ে দিয়েছি। এখানে
এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি, যেটা এটা একটু টক টক হয়েছে, তো মিষ্টি না দিলে ভালো লাগবে না। কাশ্মীরি আলুর জন্য একটু মিষ্টি দিতে লাগে। ফ্লেভারের জন্য 4-5টা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিলাম। এটা হতে থাক। একটু ঝোল দিয়ে দিয়েছি, এবার ওপর থেকে হালকা গরম মশলা দিয়ে দেবো আমি। এই মেথি এটা আমি হাতে গুঁড়ো করে দিয়ে দেবো। এখানে ঘি থাকলে ভালো, তো আমার কাছে ঘি নেই তাই ঘি দেবো না। এটাই করেছি, এটাই অনেক, এটাই সবাই খেয়ে নাম করবে। এইভাবে বাড়িতে নিরামিষ দিনে আলুর দম বানাবেন, রুটি, পরোটা, লুচি সাথে একদম জমে যাবে।